আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো আছে এটি হলো সেই আমেরিকান 5G অর্থাৎ গুয়াতিমালা ঘাস। দর্শক শ্রোতা, এই ঘাসটি মূলত আপনার খামারের গরু, ছাগল অথবা বেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারেন। এটি যেমন নরম মিষ্টি ঘাস, পাশাপাশি এটি খুবই রসালো ও স্বাদযুক্ত ঘাস। বর্তমান বাংলাদেশে প্রায় 22 থেকে 25% প্রোটিন এই ঘাসে এবং 35% ক্যালসিয়াম, পাশাপাশি ভিটামিন, প্রোটিন, মিনারেল, ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। দর্শক শ্রোতা, এই ঘাসটি প্রচুর পরিমাণে পাতা হওয়ার কারণে গবাদি পশু প্রচুর পরিমাণে খেয়ে থাকে এবং এই ঘাসটি চাষ করলে বিশেষ করে গাভী গরুর জন্য তো উপকারী রয়েছেই। গাভী গরুর এটা যেহেতু প্রোটিন বেশি, সে কারণে দুধ বৃদ্ধি পায়, পাশাপাশি এটাতে ক্যালসিয়াম থাকার কারণে গাভীর ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে। এবং যদি আপনারা ষাঁড় গরুর জন্য এই ঘাসটি চাষ করেন, ষাঁড় গরুর দানাদার খাদ্য কিছুটা হলেও কিন্তু কম লাগবে। দর্শক শ্রোতা, আমি বলছি না একেবারে দানাদার ছাড়াই আপনি ষাঁড় গরু লালন পালন করতে পারবেন। অবশ্যই আপনার দানাদার লাগবে, তবে এই ঘাসটি খাওয়ালে দানাদার কম লাগবে। আপনি যে কোনো ঘাসের উপর ডিপেন্ড করে যদি খামার করেন, দানাদার কিন্তু কম লাগবে। যারা খ্যার বা সাইলেস বা শুধু দানাদার নির্ভর খামার তাদের খামারে কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়। আর ঘাস নির্ভর আর অল্প দানাদার দিয়ে যারা খামার করেন, তাদের খামারে কিন্তু অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা থাকে।